আচ্ছা, আজকে আমরা নতুন একটা টপিক স্টার্ট করব সিনক্রোনাস মোটরের। লাস্ট ক্লাসে আমরা সিনক্রোনাস মোটরের বেসিক প্রিন্সিপালগুলো দেখেছিলাম এবং সিনক্রোনাস মোটর কীভাবে স্টার্টিংয়ের যে প্রবলেমটা সেটা দেখেছিলাম, আর আমাদের তিনটা সলিউশন যেটা সেটা দেখেছিলাম। আচ্ছা, আজকে আমরা নতুন একটা টপিক স্টার্ট করব যেটা হচ্ছে সিনক্রোনাস কন্ডেন্সার। সিনক্রোনাস মোটর অ্যাজ সিনক্রোনাস কন্ডেন্সার। আচ্ছা, সিনক্রোনাস কন্ডেন্সার জিনিসটা কি? সিনক্রোনাস কন্ডেন্সার হচ্ছে আমরা যদি একটা সিনক্রোনাস মোটরকে আনলোডেড অবস্থায় ইউজ করি তাহলে সেটা একটা পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট মেশিনের মতো কাজ করবে। তখন এই যে আনলোডেড সিনক্রোনাস মোটরকেই আমরা সিনক্রোনাস কন্ডেন্সার বলে থাকি। এটা আমাদের পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের জন্য কাজে লাগে। এখানে আমরা একটু যদি দেখি যে এই ফার্স্টের প্যারাটায় এখানে দেওয়া আছে যে এই সিনক্রোনাস কন্ডেন্সারটা কী জিনিস। এটা হচ্ছে পাস্টে বেশি ব্যবহার করা হতো। অতীতে হচ্ছে আমাদের এই সিনক্রোনাস মেশিনটাকে আমরা আনলোডেড অবস্থায় সিনক্রোনাস মোটর হিসেবে কাজ করিয়ে সেটাকে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট প্ল্যান্টের মতো কাজ করতে পারতাম আমরা, সেটাকেই সিনক্রোনাস কন্ডেন্সার বলা হতো। সো আমরা একটু এখন দেখি যে এটা কীভাবে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট প্ল্যান্টের মতো কাজ করে। ওকে, তাহলে আমরা ফার্স্টে আমাদের এই ফেজর ডায়াগ্রাম কিন্তু আমাদের সিনক্রোনাস মেশিনে বড় একটা ভূমিকা পালন করে। ফেজর ডায়াগ্রামগুলো বুঝতে পারলে আমরা অনেক কিছুই সহজে বুঝতে পারবো। এই যে এত এত ইংলিশ লেখা, এটা আমরা ইগনোর করেও শুধু যদি আমরা ফেজর ডায়াগ্রামগুলো বুঝতে পারি তাহলে আমরা সেটার মাধ্যমে এই সিনক্রোনাস মেশিন হোক বা যে কোনো মেশিনের থিওরিগুলো আমরা বুঝতে পারবো। সো আমরা স্টার্ট করি। আচ্ছা, ওকে, তার আগে আমরা সিনক্রোনাস মোটরের ফেজর ডায়াগ্রামটা একটু এঁকে নিই, তার সাথে রিলেট করে আমরা সিনক্রোনাস কন্ডেন্সারে কীভাবে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট করে সেটা আমরা দেখব। সো আমরা একটু ফার্স্টে সিনক্রোনাস মোটরের ফেজর ডায়াগ্রামটা একটু এঁকে নিই, যেটা আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম। যে আমরা আজকে একটু আবার সেটা থেকে স্টার্ট করি। আচ্ছা, ওকে। সিনক্রোনাস মোটরের ফেজর ডায়াগ্রামটা আমরা দেখেছিলাম এরকম। আমাদের ফেজ ভোল্টেজ ছিল এদিকে, তারপর আমাদের ইএটা এদিকে ছিল, তারপরে ইএ থেকে আমাদের দিক বরাবর যে এক্সএস আই এটা ছিল, আর এটা আমাদের একটু লিডিং লোডের মতো কাজ করছিল। এখানে আমাদের আইএ ছিল। এখন আমরা দুটো অ্যাঙ্গেলকে ডিনোট করব, যেটা ফেজর এই সিনক্রোনাস কন্ডেন্সারের জন্য ইম্পর্টেন্ট। এই যে ভি ফাই আমরা এটা দিয়ে দিই, ভি ফাই এবং ইএ এর মাঝখানের যে অ্যাঙ্গেলটা সেটাকে আমরা ডেল্টা বলবো। আর ভি ফাই আর আই এর অ্যাঙ্গেলটা থিটা, এটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেলটা যেটা থিটা। এই অ্যাঙ্গেলকে আমাদের মাথায় রাখতে হবে, কারণ এই দুটো অ্যাঙ্গেলের উপরে আমাদের অনেক কিছু ডিপেন্ড করবে সিনক্রোনাস কন্ডেন্সার হিসেবে। আচ্ছা, এখন আমরা সিনক্রোনাস কন্ডেন্সারের ফেজর ডায়াগ্রামটার দিকে যাই। আমরা কি বলেছি সিনক্রোনাস কন্ডেন্সারে? সিনক্রোনাস মোটরটাই যদি আমরা আনলোডেড রাখি তখন সেটা সিনক্রোনাস কন্ডেন্সার হিসেবে কাজ করবে, যেটা আমাদের পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট করবে বা পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের মতো কাজ করবে। সো যেহেতু আমাদের আনলোডেড রাখা হচ্ছে সিনক্রোনাস মোটরটা, সো এই যে আমাদের লোড চালানোর জন্য কোনো পাওয়ার সে ড্র করবে না। সো আমাদের যে আউটপুট পাওয়ারটা পি ইজ ইকুয়াল টু 0 হবে। এটা তো বোঝা গেল যে আমাদের শ্যাফটের সাথে কোনো লোড লাগাচ্ছি না। তাহলে আমাদের এই যে আনলোডেড সিনক্রোনাস মোটর, যেহেতু এটা একটা লোডকে ঘুরাবে না, সে কোনো পাওয়ার ড্র করবে না, কারণ হচ্ছে সে কাজ করছে না, সে কোনো পাওয়ার হচ্ছে আমাদের আউটপুট দিচ্ছে না। এটাই আমাদের বলতে চাচ্ছি আমি। সো আমাদের পাওয়ার আউটপুটের আমরা যদি ফর্মুলাটা দেখি, সেটা আমরা সিনক্রোনাস জেনারেটরও দেখেছিলাম আমরা যখন পাওয়ার ফ্লো ডায়াগ্রামটা পড়েছিলাম। এই যে এখন যে ফর্মুলাটা লিখবো সেটা তখন আমরা বলেছিলাম। ফর্মুলাটা হচ্ছে থ্রি ফেজের জন্য আমরা করছি 3EA ভি5 সাইন ডেল্টা ডিভাইডেড বাই এক্সএস। এটা হচ্ছে আমাদের আউটপুট পাওয়ারের ফর্মুলাটা। আর এখন আমাদের এই যে আমরা আনলোডেড মোটরটা, মেশিনটা হচ্ছে আনলোডেড, সো এই পাওয়ারটা আমাদের 0 হবে। অ্যান্ড পাওয়ার 0 হবে এখানের জন্য আমাদের আমরা বুঝতে পারছি যে উপরের এই পোর্শনটা 0 হবে। এখন একটু কথা আছে, উপরের পোর্শনের মধ্যে আমাদের কী কী জিনিস আছে? একটা হচ্ছে আমাদের ইএ, একটা হচ্ছে ভি5, একটা হচ্ছে সাইন ডেল্টা। আচ্ছা, ওকে, আমরা যেহেতু মেশিনটা হচ্ছে আমাদের সিনক্রোনাস মোটর, আমরা 3 ফেজ একটা সাপ্লাই দিচ্ছি। 3 ফেজ সাপ্লাই দেওয়ার জন্য এখানে আমরা ভি5 দিচ্ছি, এটা 3 ফেজ সাপ্লাই দিচ্ছি। ভি5টা তো কখনোই 0 হবে না, কারণ আমরা 3 ফেজ সাপ্লাই দিচ্ছি। সো এখানে আমরা ভি5 নট ইকুয়ালস টু 0, ভি5 0 হতে পারবে না। তো ইএতে আসি আমরা।
ই এ এর মানে হচ্ছে কে ফাই ওমেগা, মোটরটা ঘুরছে তার মানে তার স্পিড আছে, স্পিডটা সে তাহলে ম্যাগনেটিক ফ্লাক্স একটা থাকবে। সো কে ফাই ওমেগা এটা কোনোটাই জিরো হবে না, সো আমাদের ই এটাও জিরো হতে পারবে না, সো আমাদের এটাও জিরো হতে পারবে না। জাস্ট কোনটা জিরো হতে পারবে, সাইন ডেল্টা জিরো হতে পারবে বা ডেল্টা ইজ ইকুয়াল টু জিরো হতে পারবে, কারণ সাইন জিরোর ভ্যালু জিরো। এখন ডেল্টা যদি জিরো হয়, এই যে এই ডায়াগ্রামটা থেকেই আমরা সিঙ্ক্রোনাস কন্ডেন্সারে এখন মুভ করব। আচ্ছা ওকে, তাহলে আমরা এই ডায়াগ্রামটাই আবার আমরা রিক্রিয়েট করব। ভি5 আমরা দিলাম। এখন ডেল্টা কার কার মধ্যের অ্যাঙ্গেল, ডেল্টা হচ্ছে ভি5 এবং ইএ এর মধ্যের অ্যাঙ্গেল, যেটা হচ্ছে আমাদের জিরো, ডেল্টা হচ্ছে জিরো। সো ভি5 যেদিকে আমাদের ভেক্টর ডায়াগ্রামে আমরা জানি যে জিরো, আমরা অ্যাঙ্গেলটা আমরা এভাবে দিতে পারি এই দুইটার মধ্যে অ্যাঙ্গেল জিরো, কারণ হচ্ছে ভি5 এবং ই এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে ডেল্টা, এই ডেল্টাটা জিরো, তাই আমরা এখানে একই অ্যাঙ্গেলে একই দিকে দিচ্ছি আর কি, মানে একটা একটার উপর ওভারল্যাপ করবে, যেহেতু এটা ভেক্টর এটা আমরা আলাদাভাবে, অ্যাঙ্গেলটা কিন্তু জিরো কারণ দুটো একই দিকে যাচ্ছে। ওকে, সো এখন আমরা এই ডায়াগ্রামটার দিকে তাকাই। সিঙ্ক্রোনাস মোটরের ফেজর ডায়াগ্রামটা কীরকম হয়, ভি5 থেকে ইএ, মানে ইএ থেকে যে এক্সএসআই এ আর ভি, মানে আমরা ত্রিভুজের ভেক্টর সাম যদি করি তাহলে আমাদের ফর্মুলাটা কী পাবো, ইএ প্লাস জে এক্সএসআই এ ইজ ইকাল টু ভি5। এটা হচ্ছে আমাদের ত্রিভুজের ভেক্টর সামের ফর্মুলা, যেটা দিয়ে আমরা ইকুইভ্যালেন্ট সার্কিটটাও ডিজাইন করতে পারি। আচ্ছা ওকে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, ইএ এর থেকে যে এক্সএসআই এ যোগ দিলে আমরা ভি5 পাচ্ছি, কিন্তু এখানে আমরা ডিরেকশনটা দেখি, ইএ এর থেকে যে এক্সএআই এর দিকে যাচ্ছে, আবার যে এক্সএসআই এ কার দিকে যাচ্ছে, ভি5 এর দিকে যাচ্ছে। আমরা এখানের সাথে এখন এটার সাথে এটা মিলাবো। সো আমাদের এই যে ইএটা কার দিকে যাচ্ছে, যে এক্সএসআই এর দিকে যাচ্ছে। এই যে আমরা এখন যদি এই যে এক্সএসআই এটা দিই, তাহলে যে এক্সএসআই এটা আবার কার দিকে যাচ্ছিল, যে এক্সএসআই এটা যাচ্ছিল ভি5 এর দিকে, তাহলে আমাদের ইএ থেকেই যে এক্সএসআই স্টার্ট করতে হবে এবং সেটা ভি5 এর দিকে যাবে। সো আমরা ইএ থেকে যদি যে এক্সএসআই স্টার্ট করি, সেটা যদি ভি5 এর দিকে যেতে হয় তাহলে কোন দিকে যাবে, তাহলে সেটা যাবে হচ্ছে এদিকে, যে এক্সএসআই এটা আমাদের এখানে আসবে। সো আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি, এখান থেকে দেখতে পাচ্ছি যে আমরা এই যে ফেজরের সাথে, এটা আমরা নিচু দিয়েও করতে পারি, এই ফেজর থেকে আমরা সিঙ্ক্রোনাস মোটরটা যখন কন্ডেন্সার হিসেবে কাজ করবে তখন ফেজর ডায়াগ্রামটা কীরকম হয় সেটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা জাস্ট এই ফেজর ডায়াগ্রামটার সাথে এটা ম্যাচ করলাম। আমাদের ইএ যাচ্ছিল কার থেকে, আমরা ভি5 থেকেই তো ইএ যাচ্ছিল, তারপরে আমরা ইএর থেকে যে এক্সএসআই এটা কার দিকে যাবে, ভি5 এর দিকে যাবে। ইএ থেকে এই যে ইএর থেকে যে এক্সএসআই এটা ভি5 এর দিকে যাবে, ইএর থেকে যে এক্সএসআই এটা ভি5 এর দিকে যাচ্ছে। আচ্ছা ওকে, এখন আমরা আইএ এর অ্যাঙ্গেলটা আমরা জানি, যে এক্সএসআই এটা হচ্ছে আমরা অ্যাঙ্গেলটা কোন দিকে দেবো, শুধু আই এর অ্যাঙ্গেলটা আমাদের যেহেতু জে আছে, আই এর অ্যাঙ্গেলটা এর সাথে 90 ডিগ্রি হবে, আই এর অ্যাঙ্গেলটা এরকম হবে। আচ্ছা ওকে, এটা তো বোঝা গেল যে যে এক্সএসআই এর যেদিকে থাকবে তার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আই এটা থাকবে। আচ্ছা, এখন এই যে এই ফেজর ডায়াগ্রামটা কি আমাদেরকে কিছু মনে করিয়ে দিচ্ছে, এই ফেজর ডায়াগ্রামটা আমাদেরকে একটা নির্দিষ্ট জিনিস মনে করে দিচ্ছে, সেটা হচ্ছে ক্যাপাসিটরের ভোল্টেজ এবং কারেন্টের রিলেশনশিপের যে ডায়াগ্রামটা হয় সেটা মনে করিয়ে দিচ্ছে আমাদেরকে। এই যে ফেজ ভোল্টেজ থেকে কারেন্টটা 90 ডিগ্রি লিড করছে, এটা কার কাজ, এটা ক্যাপাসিটরের কাজ। ক্যাপাসিটরও কিন্তু আমাদের পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করে থাকে। সো এটা একটা পুরোটাই ক্যাপাসিটরকে রিসেম্বল করছে। সো ক্যাপাসিটরও পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টে কাজ করে, আর এখানে আমাদের সিঙ্ক্রোনাস কন্ডেন্সারটা আমরা দেখছি যে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের কাজ করছে। এভাবেই একটা আনলোডেড সিঙ্ক্রোনাস মেশিন পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের কাজ করে থাকে। আচ্ছা ওকে, এখন আমরা এই যে সিঙ্ক্রোনাস কন্ডেন্সারের সময় আমরা একটা ভি কার্ভ পাই, সিঙ্ক্রোনাস মোটরকে যদি আমরা সার হিসেবে কাজ করি ভি কার্ভ পাই, এটা হচ্ছে আমাদের এই যে আইএ এবং আইএ ফিল্ড কারেন্ট এবং ফেজ কারেন্টের মধ্যে যে আমাদের রিলেশনটা, সেটার আমরা একটু দেখবো যে কার্ভটা কীরকম হয়। আচ্ছা ওকে, কার্ভটা দেখতে হচ্ছে এরকম হয়। ভি কার্ভ যেহেতু বলছি আমরা এদিকে ওয়াই এক্সিসে দেবো হচ্ছে আইএ, আর এক্স এক্সিসে দেবো হচ্ছে ফিল্ড,
আর কার্ভটা দেখতে হচ্ছে আমাদের এরকম হবে, ভি কার্ভ নাম দিয়েছি আমরা, এরকম হয়ে স্যাচুরেট, এটা হচ্ছে আমাদের স্যাচুরেটেড পোর্শন। এটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর ইউনিটি, এখানে আই ইকুয়ালস টু কিন্তু 0, এই যে আই এ ওয়াই এক্সিসে ইউনিটি পাওয়ার ফ্যাক্টরে আই এটা আমাদের 0 হয়ে যায়। আচ্ছা ওকে। আর এই যে আমাদের বাম পাশের পোর্শনটা হচ্ছে আমাদের ল্যাগিং পোর্শন, ডান পাশের পোর্শনটা হচ্ছে আমাদের লিডিং পোর্শন। আচ্ছা ওকে, ভি কার্ভটা আমরা দেখতে পাচ্ছি যে আই এ এবং আই এফ এর মধ্যে রিলেশনটা কীরকম হয় সেটা ভি কার্ভের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা ওকে, সো আমরা যদি স্লাইড দেখি আমরা এগুলি দেখতে পারবো। এই যে আমাদের সিঙ্ক্রোনাস কন্ডেন্সার হিসেবে কাজ করলে ডায়াগ্রামটা এরকম হয় সেটা দেখাচ্ছে। তারপর হচ্ছে আমাদের ভি কার্ভটা কীরকম হয় সিঙ্ক্রোনাস কন্ডেন্সারের ক্ষেত্রে সেটা এখানে দেখাচ্ছে, যে সিঙ্ক্রোনাস কন্ডেন্সারের ভি কার্ভটা এই কীরকম শেপের হয়। বাম পাশে হচ্ছে আমাদের ল্যাগিং, সে কিউ কনজিউম, আর ডান পাশে হচ্ছে লিডিং, কিউ সাপ্লাইড, এটা আমাদের দেখানো হচ্ছে। আচ্ছা ওকে, তো আমরা বুঝতে পারলাম যে সিঙ্ক্রোনাস কন্ডেন্সার কীভাবে কাজ করে। আর আমাদের আজকের পরের টপিক হচ্ছে, আমরা লাস্ট ক্লাসে সিঙ্ক্রোনাস মোটরের স্টার্টিংয়ের যে প্রবলেমটা দেখেছিলাম সেটা হচ্ছিল আমাদের যে আমাদের নেট টর্কটা 0 হয়ে যায়, সেটার থেকে আমরা ওভারকাম করার জন্য 3টা আমরা সলিউশন নিয়েছিলাম। একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি বাড়িয়ে দিলে, ফ্রিকোয়েন্সি বাড়লে আমাদের বিএসটা বাড়বে, সেটা হচ্ছে রোটরকে লক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আরেকটা হচ্ছে রোটরকে বাইরে থেকে একটা প্রাইম মুভার দিয়ে ঘুরিয়ে বিএসের সাথে লক করে দেওয়া। আরেকটা হচ্ছে ড্যাম্পার ওয়াইন্ডিং, ড্যাম্পার ওয়াইন্ডিংটা আমরা একটু দেখবো আজকে। ড্যাম্পার ওয়াইন্ডিং হচ্ছে আমাদের এই যে রোটরের যে এই উপরে এই নচ করে যে বারটা কন্ডাক্টরগুলো থাকে, এখানে একটা নচের মতো থাকে, এই যে আমরা এখানে একটু দেখতে পাচ্ছি না ভালো মতো সাদা কালোর জন্য, এই উপরে এরকম খাঁজ কাটা থাকে যেটা দেখতে অনেকটা এরকম হয়। এটা ধরেন একটা রোটর, এই যে রোটরের মধ্যে আমাদের এরকম নচ করে কন্ডাক্টর বারগুলো থাকে। এটা আসলে ছবিতে বোঝা যাবে না খুব একটা, তা আমি আঁকাচ্ছি। নচ করে আমাদের এদিকে ধরা যাক যে এটা হচ্ছে আমাদের ফ্রেমটা, তাহলে কন্ডাক্টর বারটা ধরেন এখানে আছে, এই যে এগুলো হচ্ছে আমাদের কন্ডাক্টর বারগুলো। তেমনিভাবে নিচের দিকেও আমাদের নচ করা থাকে, আর এটা হচ্ছে ভিতর দিকে যায়, এটা হচ্ছে আমরা এদিকে দেখতে পাচ্ছি, আর এটা ভিতর দিকে যায় জন্য আমরা এটা দেখতে পারবো না, জাস্ট আমরা একটা ফ্রেম দিয়ে দিলাম। আর এই যে এই নচ বারগুলো এইটা পরস্পরের সাথে শর্টেড থাকে, পরস্পরের সাথে শর্টেড থাকে, আর নিচেরগুলো পরস্পরের সাথে শর্টেড থাকে, আর এরা ভাবে কানেক্টেড থাকে। সো এটা হচ্ছে আমাদের এই যে জিনিসটা আঁকলাম সেটা হচ্ছে আমাদের ড্যাম্পার ওয়াইন্ডিং, অ্যামোর্টিশিয়ার ওয়াইন্ডিং। ড্যাম্পার ওয়াইন্ডিং বা অ্যামোর্টিশিয়ার ওয়াইন্ডিং আমরা যে দেখেছিলাম লাস্ট ক্লাসে, যে আমাদের নেট টর্কটা 0 হয়ে যায়, এই ড্যাম্পার ওয়াইন্ডিং বা অ্যামোর্টিশিয়ার ওয়াইন্ডিং দিলে আমাদের নেট টর্কটা 0 হয় না, আমাদের একটা টর্ক সবসময় থাকে। আমরা যদি দেখি যে এই যে আমরা একটু দেখার চেষ্টা করি, এটা এই যে এখানে আমাদের যে ডিরেকশনটা, টর্কের ডিরেকশনটা সেটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, এখানেও অ্যান্টি ক্লকওয়াইজ, এখানেও অ্যান্টি ক্লকওয়াইজ, আবার লাস্টেরটাও অ্যান্টি ক্লকওয়াইজ। আমরা 4টা ডিরেকশনই দেখছি যে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে। সো আমাদের নেট টর্কটা 0 হয় না। প্রথম টর্কটা হচ্ছে আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের এটা একটা 0, এই দুইটা 0 থাকে আমাদের প্রথম, তারপর এটা আর এটা দুইটাই কাউন্টার ক্লকওয়াইজ থাকার কারণে আমাদের একটা নেট টর্ক থেকে যায়। সো এটা হচ্ছে আমাদের ড্যাম্পার ওয়াইন্ডিংয়ের এভাবে কাজ করে যাতে আমাদের সিঙ্ক্রোনাস মোটরটা স্টার্ট হতে পারে। আচ্ছা ওকে, সো আমি আশা করি আজকের লেকচার সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে। আমি সিঙ্ক্রোনাস মোটরটা আমরা এখানে স্টপ করে দেবো। সো আমাদের লেকচার এতটুকুই থাকবে। সবাইকে থ্যাংক ইউ।